হ্যালো ফ্রেন্ডস, তোমাদের অপু চলে এসেছে আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে যে আজকে ব্লগটা কী বিষয়। তো সবার আগে বলে দিই, যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আরেকটা কথা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। পুরো ভিডিওটা দেখার পর একটা ছোট্ট কমেন্ট করে যেও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগে। তো তোমাদের এই ছোট্ট কমেন্টের ওপর ভিত্তি করে আমি এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হব। তো দেখতেই পাচ্ছ এটা একটা রিসেপশন। তো এটা হচ্ছে ইন্ডাস ব্যাঙ্কুয়েট, আমাদের বাড়ির পাশে একদম। আমার হাজব্যান্ডের একটা বন্ধুর রিসেপশন ছিল, তো সেই রিসেপশন মানে অনুষ্ঠানটা হয়েছিল ওটা ইন্ডাস ব্যাঙ্কুয়েটে। জায়গাটা প্রচুর বড়, খুব সুন্দর জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। গেটটা কত সুন্দর সাজিয়েছিল, মেন গেট থেকে ঢুকে একদম লাইটিং, সুন্দর লাইটিং, চারিপাশ দারুণ। আর অনেকটা বড় জায়গা, এখানে সুইমিং পুল আছে, সব কিছু আছে। দেখো আমার হাজব্যান্ড এখান থেকে পুরো ভিডিওটা করছে। বাট এই বিয়েবাড়িটাতে আমি আর আমার বোন দুজনে কেউই যেতে পারিনি। আমার শরীর খারাপ ছিল আর আমার বোন বাড়িতে ছিল না, সেই জন্য এই বিয়েবাড়িটাতে শুধুমাত্র গেছিল আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড আর বোনের ছেলে মেয়ে। বাট এরাই গেছিলো। আমার তো হাজব্যান্ড যাবে না বলছিল, বলছে দূর তুমি যাবে না, ভালো লাগছে না, সেজন্য যাবো না। এখানটা সেলফি জোন করা হয়েছিল, এখানে দাঁড়িয়ে যে কেউ সেলফি নিতে পারে। তো দেখতেই পাচ্ছ। আর এদিকটা পুরো মাঠ ফাঁকা। এই পুরো ফাঁকা মাঠটাতে শুধুমাত্র স্টার্টার আইটেম বসেছিল, যে যত রকম স্টার্টার, এত পরিমাণ স্টার্টার হয়েছিল। আমার হাজব্যান্ড এসে বলছে কোনটা খাবো আর কোনটা না খাবো, এত স্টার্টার কখনো খাওয়া সম্ভব? সত্যি একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। এখন তো এমনিতেই মানুষের খাওয়া কম। দেখতে পাচ্ছ মকটেল কাউন্টার হয়েছে। তো ভিডিওটা প্লিজ বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর একটাই কথা বলবো, যদি কারো অনুষ্ঠান কোনো বড় জায়গায় করার খুব ইচ্ছে থাকে, তো তারা কিন্তু এক কথায় ইন্ডাস ব্যাঙ্কুয়েট চুজ করতে পারে। অনেক বড় জায়গা, অনেক লোকজনের ক্ষেত্রে একদমই সুন্দর। মানে অনেক লোকজন হলে ছোটোখাটো জায়গায় একটু প্রবলেম হয়, বাট এখানে প্রবলেম হবেই না। তো দেখতেই পাচ্ছি এখানে আমার হাজব্যান্ড, আমার বোনের বর, টুয়া, আয়ুষ, চারজনে একটু ছবি তুলে নিয়েছে। তো সেই জন্য বলছি যে জায়গাটা খুব সুন্দর। ভিতরে সুইমিং পুল আছে, এই যে পুল সাইডে বসে আমার হাজব্যান্ড ছবি তুলেই নিয়েছে। পুল সাইডে বসে একটু ছবি তুলে নিই। জায়গাটা খুব সুন্দর, ভিতরটা এত সুন্দর লাইটিংয়ের ডেকোরেশন করেছে, অর্কেস্ট্রা সব কিছু করা যাবে। দেখতে পাচ্ছ মেন গেট থেকে এটা ঢুকছে ভেতর দিকে। তো সামনে ফুলের গেটটা খুব সুন্দর সাজিয়েছিল, ডেকোরেশন ভীষণ ভালো করেছিল, ভীষণ। আর হাইফাইয়ের ক্ষেত্রে একদম দারুণ দারুণ জায়গা, দারুণ। ওকে সব স্টার্টার আইটেম, মকটেল বসেছে, সব কিছু দেখাবো। স্টার্টার আইটেম সব কিছু তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে গণপতি বসানো হয়েছে। ওই প্রথমবার গেল ইন্ডাস ব্যাঙ্কুয়েট কাবাবের জায়গাটা এত সুন্দর রিং করে সাজিয়েছে, দেখতে একদম অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছ চিকেন রেশমি কাবাব, তো কীরকম সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। কারা কাবাব প্রেমী আছো বলো, কার কার দেখে জিভে জল আসছে বলো, কার কার দেখে খেতে ইচ্ছে করছে কাবাব বলো। আমার তো সত্যি ইচ্ছে করছে, বাট খুবই দুঃখের বিষয় আমি সেদিন যেতে পারিনি, এটাই হচ্ছে দুঃখের বিষয়। তো
আমার হাজব্যান্ড তো কতবার আমাকে বলছে, তোমার হ্যাঁ এমন সময় শরীর খারাপ হলো, তুমি যেতে পারলে না, এত সুন্দর বিয়েবাড়িটা মিস করে গেলে তুমি। কি আর করা যাবে, না পরবর্তী আবার নিশ্চয়ই কখনো হোক। তো এই যে ওরা নিয়ে তো খাচ্ছে, এরা তো খেতেই পারবে না। আয়ুষ্মান এখানে আছে, তুয়া আছে, তুয়া তো কিছুই খায় না। তো এখানে ভেজ ননভেজ সবই ছিল, এখানে ফ্রুট স্যালাড ছিল। তো অনেকেই আছে যারা ননভেজ খায় না, ভেজ খায়। তো এখানে ফ্রুট স্যালাড আছে, আরও ভেজের অনেক আইটেম ছিল। তো দেখো এখানে ড্রাগন ফিশ, একদম ভেপার উঠছে, সব গরম। এখানে আছে জিলাপি আর রাবড়ি, গরম জিলাপি ভেজে আর রাবড়ি দিয়ে দিচ্ছে, মানে অসাধারণ কম্বিনেশান এটা। যারা ভালোবাসে তো খুবই ভালোবাসে, আমি মিষ্টি খুব একটা ভালোবাসি এরকম না, বাট রাবড়িটা খেতে ভালোবাসি। তো একদম জিলাপির সাথে রাবড়ি দিচ্ছে, একদম দারুণ, ফার্স্ট ক্লাস। আমার হাজব্যান্ড বললো যে রাবড়িটা একদম ফার্স্ট ক্লাস, বাট খেতে পারিনি কারণ এত কিছু খাওয়া সম্ভব না। এখানে তন্দুরি মানে চা এটা ছিল। তো এইসব দেখো স্টার্টার, প্রচুর স্টার্টারে আইটেম, আর কি বলবো, এখানে তন্দুরি চা হচ্ছে, অসাধারণ। তোমরা কারা কারা এইরকম বিয়েবাড়ি গেছো বা কারা ইন্ডাসে গেছো বলো, এখানে বাজি পোড়ানো হচ্ছে, তো দারুণ লাগছে বাজি পোড়ানোটা। তো এবার দেখো এখানে জিলাপি একদম গরম ভাজছে, দেখতে পাচ্ছ, বললাম একদম গরম ভেজে দিচ্ছে। এখানে হচ্ছে গরম জিলাপি মানে ভেজে তারপর দিচ্ছে। এখানে মোমো স্টল বসেছে, অনেকে মোমো প্রেমী আছে, বাট আমি কোথাও গেলে সত্যি মোমো খেতে ভালোবাসি। আমি মোমোটা খাই, ফুচকা হয়তো একটু খাই, এইগুলো, আর মকটেল হলে মকটেল খাই, এইগুলো। কাবাব খাই অল্প, খুব বেশি না। এখানে প্রচুর স্টার্টার আইটেম ছিল, তো এত খাওয়া সত্যি সম্ভব না, একজনের পক্ষে সম্ভব না। কেউ যদি স্টার্টার আইটেম মানে সব যদি এক পিস করেও খায় তাও শেষ করতে পারবে না, এত পরিমাণ স্টার্টার আইটেম ছিল। তোমরা লিস্টটা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো। এখানে আছে পনির সাসলিক, বললাম ভেজ ননভেজ মানে দু রকমেরই ব্যবস্থা ছিল। যারা ভেজ খাবে তাদের ভেজ আছে। এখানে আইসক্রিম আছে, তো আইসক্রিম তো আর প্রথমে খাওয়া হবে না। আর এখানে পানের স্টল বসেছে, সব রকম পান ছিল, ফায়ার পান থেকে শুরু করে মিঠা পান, সব রকম, অনেক রকমের পান হয়, বাট আমি জানি না এত কিছু পানের ব্যাপার। তো সেটাই হচ্ছে কথা। এই ইন্ডাস ব্যাঙ্কুয়েট আছে মাকড়দহতে, ঠিক আছে, আমার বাড়ির পাশেই একদম মাকড়দহতে ইন্ডাস ব্যাঙ্কুয়েট। তো এখানে তো সেলফি জোনে সেলফি তুলছে, ওর বাবা বলছে দে আমি তুলে দিচ্ছি। আর আয়ুষ তো এখানে কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত, ওর তো একদম প্রিয় জিনিস আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ও এইসব খেতে ভীষণ ভালোবাসে। তো বিয়েবাড়িটাতে এরকম অর্কেস্ট্রার মানে ব্যবস্থা করা হয়েছিল, তো এইখানটা অর্কেস্ট্রা হচ্ছিল। অর্কেস্ট্রাটা দারুণ জায়গা, মানে প্লেসটা এত সুন্দর, দেখো যেখানে বরকনে বসেছে ওই বসার জায়গা, তার পাশেই অর্কেস্ট্রা করার জায়গা, আর একদম ফ্রন্টে আছে বসে বসে ডিনার করার জায়গা। মানে একদম এই জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়ে, আর বরকনে যেখানটা বসবে সত্যি মানে দারুণ সাজিয়েছে, দুর্ধর্ষ। এত লাইটিং দিয়েছে, লাইটিংয়ের জন্য হয়তো এখানে ক্যামেরাতে একটু অন্ধকার লাগছে, মানে দুর্ধর্ষ সাজিয়েছে ওইখানটা, এত সুন্দর লাগছে। আর এই হচ্ছে খাবার জায়গা, পুরো মানে জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখানো হলো। তোমরা এই ভিডিওটা কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক বুঝতে পারবে যে জায়গাটা কত বড় জায়গা নিয়ে এই ব্যাঙ্কুয়েটটা, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। এত লাইটিংয়ের জন্য না ক্যামেরাতে ঠিকঠাকভাবে ছবিটা আসছে না, মনে হচ্ছে যেন অন্ধকার, বাট প্রচুর লাইটিং ছিল। তো এই করতে করতে আবার চলে এসেছে এখানে কুলফি, কেশর কুলফি। তো আমার হাজব্যান্ডের কেশর কুলফি খুব মানে পছন্দের, ও খাবে বলছিল, বললো যে খাবো একটু পরে, এক্ষুনি না, বাড়ি ফেরার ঠিক আগে খেয়ে বেরোবো। এখানে আয়ুষ্মান একটু ছবি তুলে নিচ্ছে। এবার দেখেছো সাজিয়েছে কত সুন্দর জায়গাটা, তোমরা দেখতে পাচ্ছ, তখন লাইটিংয়ের জন্য ওরকম লাগছিলো। তো এখানে ব্রাইড বসে গেছে রিসেপশনের জন্য, সবাই সেলফি তুলতে ব্যস্ত। আর এই হচ্ছে খাবার জায়গাটা, এখানে বসে খাবার জায়গাটা করা হয়েছে, কত বড় জায়গা দেখেছো, একসাথে প্রচুর লোক বসে যাবে, কোনো ছোটোখাটো জায়গা না, কিন্তু ক্যামেরাতে দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে যেন বিন্দু বিন্দু লাগছে। খুব
সুন্দর জায়গা, একদম উপর থেকে নিচ থেকে দারুণ জায়গা, দারুণ, এক কথায় অনবদ্য। সেটআপটা সব থেকে সুন্দর না, যেখানে বসে খেতেও পারবে, গানও শুনতে পারবে, আবার বড় বউ উভয়কে দেখতেও পাবে। স্পেসটা এত সুন্দর। আমার হাজব্যান্ডরা খেতে বসবে বলেই গেছিলো, তখনও পর্যন্ত সেরকম কেউ বসেনি, কিন্তু ও বললো যে বেশি রাত পর্যন্ত থাকবো না, চলে আসবো। তখন পর্যন্ত খুব যে লোকের ভিড় ছিল এরকম না, আস্তে আস্তে রাত বাড়তে লোকের ভিড় বাড়ছিল। ওরা বললো এই সময় ফাঁকায় একটু বসে যা অল্প খাবার খেয়ে নিই, আর তো খেতে তো পারবো না, স্টার্টার যে একটু একটু করে নিয়েছে আর খেতে পারবে না, সেই জন্য অল্প একটু খেতে বসেছে। তো দেখতেই পাচ্ছ মেনু এখানে। আমার বরের হচ্ছে সবথেকে প্রিয় হচ্ছে মানে মাটন বিরিয়ানি, মাটন, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয়। ও বললে আমি উল্টোপাল্টা কিচ্ছু নেবো না, জাস্ট বিরিয়ানি নেব আর কিচ্ছু না। এত মেনু হয়েছে, বলছে সম্ভব না, অসম্ভব ব্যাপার। তো বিরিয়ানি নিয়েছে আর মাটন দেখতেই পাচ্ছে, একদম জুসি মাটন, আর মাটন দেখলে জিভে জল আসবেই, বিশেষ করে যারা মাটন প্রেমী। তো আমাদের সত্যি কথা বলতে আমরা চিকেন খুব বেশি খাই না, আমাদের মাটনটাই বেশি হয়। তো মাটন খেতে আমরা বেশি ভালোবাসি। তো বলো কারা কারা এরকম বিয়ে বাড়ি যেতে পছন্দ করো সাজুগুজু করে, বাট আমার তো যাওয়া হয়নি, আফসোস হচ্ছিল। তাও জাস্ট ভালো লাগলো। চাটনি এখানে ফ্রুট চাটনি করেছিল। রসগোল্লার সাইজ দেখেছো কত বড়, দারুণ রসগোল্লা। আর এই রসগোল্লার সাথে পাঁপড়টা আগে দিয়েছিল না, লাইট চমচম দিয়েছে। তো বলে পাঁপড় পড়েনি, পাঁপড় দিয়ে যাও, বলতে পাঁপড় দিয়ে গেছে। দেখো চাটনির সাথে পাঁপড়। তো এরপর রসগোল্লা নিয়ে নিয়েছে, লর্ড চমচম নিয়ে নিয়েছে। লর্ড চমচমের ভিতরে একটা দারুণ জিনিস ছিল, বেশ পুর মতো ছিল, দেখো তোমাদের দেখানো হচ্ছে। বেশ মিষ্টিটা খুব সুন্দর ছিল আর লাইট ছিল, সব থেকে বড় কথা। যে কেউ অনেকগুলো খেতে পারবে, তবে খাওয়া সম্ভব নয়। তো এই খাওয়া কমপ্লিট করি। এবার আমার হাজব্যান্ড বললো এবার একটা কুলফি নিই, কুলফিটা খেতে খেতে আর একবার চত্বরটা ঘুরে আর টাটা করে দেবো। দেখো এখানে কুলফিটা কীরকম বানাচ্ছে। তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের সকলের ভিডিওটা কেমন লেগেছে। সত্যি তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক উৎসাহ করবে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আসার জন্য বা তোমাদের কাছে পরিবেশন করার জন্য। তো শেষে বলে কি না, কুলফি খাওয়ার পর বলে আরেকটু মকটেল খাবো বলে আবার শেষে মকটেল খেয়েছে, এক মকটেল বানাচ্ছে। তো মকটেল খেয়ে তারপর বাড়ি ফিরেছে। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোক ছিল, মানে বিয়েবাড়িটাতে অনেক লোকের, প্রায় ১,৫০০-এর ওপর মানে লোকের ইনভাইট ছিল, ১,৫০০-এর ওপর। দেখতে পাচ্ছ সুইমিং পুল সাইড তোমাদের দেখিয়ে দিলাম। অনেক লোকের যদি কারো মনে হয় যে আমাদের ১,৫০০-২,০০০ লোকের ব্যাপার আছে, তারা কিন্তু এক কথায় ইন্ডাস ব্যাঙ্কুয়েট চুজ করতে পারে, কারণ অনেক বড় জায়গা, কোনো সমস্যা হবে না। আর দারুণ জায়গা, দারুণ দারুণ, তো দারুণ, এক কথায় অনবদ্য। তো আবার একটুখানি এই মহিলার গান শুনে তারপর বাড়ি ফিরবে, সেইটাই হচ্ছে ওর কথা। তো দেখো এবার লোকজন পুরো ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর লোকজন, প্রচুর, প্রায় ১,৫০০-এর মতো লোক ছিল, ইনভাইট ছিল বললো। তো ওরা যখন গেছে তখন লোকজন সেরকম ছিল না, ওরা একদম ফাঁকা ফাঁকা জায়গায় খেয়ে নিয়েছে, ঘুরে নিয়েছে, পুরো জায়গাটা ঘুরেছে, দেখতে খুব সুন্দর। আমার হাজব্যান্ড তো মানে খুব খুশি হয়েছে, বলছে আমি প্রথমবার ইন্ডাসে গেলাম, সত্যি ভেতরটা এত সুন্দর ভাবতে পারিনি, একদম দারুণ জায়গা, দারুণ। তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ, এটাই আমার রিকোয়েস্ট, তোমরা কেউ স্কিপ করো না। আরও একবার বলে দিচ্ছি, তোমরা ছোট্ট একটা কমেন্ট করে রেখে যেও। আর যারা আমার বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সাপোর্ট না হলে তো আমরা কিছুই না, আমরা বিগ জিরো। তাই বন্ধুরা তোমাদের ভালো লাগাটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি, ঠিক
ঠিক আছে? তোমরা যদি কেউ বলো যে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। সেজন্যই বলছি প্লিজ তোমরা সবাই একটু কমেন্ট করো। তোমাদের ভালোবাসা না পেলে আমরা জীবনে আগাতে পারবো না। তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো। টাটা।